नमस्कार बंधुरा, आज आमी एकटा दुर्दान्त स्वादेर इवनिंग स्नैक्स बानाबो। तो रेसिपिटा देखते थाको, आशा करी तुम्हादेर भालो लागबे। तो एखाने आमी निये निलाम 1 कप दूध। तो एटा कुसुम गरम करे नेब। तो दूधटा एखाने आमी कुसुम गरम करे निয়েছি, এটা নামিয়ে নেব। तो এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, একদম সামান্য নুন, 1 চামচ ইস্ট। तो ইস্ট যে কোনো বড় দোকানেই পাওয়া যাবে বা শপিং মলে। তো এবার ইস্টটা একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। তো ইস্টটা ফোলার জন্য 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তো এবার এটা ছোট ছোট পিস করে কেটে নেব। তো এরকম করে ছোট ছোট টুকরো করে নেব। একদম ছোট ছোট টুকরো। তো এই যে এখানে চিকেনটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো চলো এটা দেখে নিই। তো এই যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে ইস্টটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর ফুলেছে। তো এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। যে কাপ মেপে আমি দুধ নিয়েছি ওই কাপেরই মাপ করে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তো আর 1 কাপ নিয়ে নেব। তো এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এই যে দেখো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো একটু এই যে চিপচিপা হবে, হাতে লেগে যাবে, একটু নরম নরম কিন্তু এটা মেখে নিতে হবে। তো এবারে হাতে নিয়ে নেব 1 চামচের মতো সাদা তেল। এবারে এই তেলটা ভালো করে ময়দার মধ্যে মেখে নেব। তো এই যে এখানে কিন্তু এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এই যে দেখো কতটা নরম হয়েছে ডোটা। তো এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এই যে এখানে আমি কয়েক টুকরো ক্যাপসিকাম নিয়েছি। তো এবারে এগুলো একটু ছোট 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 টুকরো করে কেটে নেব। তো এই যে এখানে ক্যাপসিকামটা কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এবারে এই যে এখানে একটা পেঁয়াজ নিয়েছি, তো এটাও কেটে নেব। তো পেঁয়াজটা এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু টুকরো টুকরো করেছি। তো এই যে আধটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি, পুরো পেঁয়াজটা কিন্তু নিইনি। তো চিকেনটা এবারে ম্যারিনেশন করে নেব। তার জন্য যে চিকেনটা নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট নিয়েছি 1/2 চামচ দিয়ে দেব। তো এবারে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এই যে দেখো ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব। এবারে মিডিয়াম আছে চিকেনটাকে ভালো করে রান্না করে নেব।
এই যে দেখো চিকেনটা এখানে খুব সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা করে নেব। তো চলো এটা দেখে নিই কতটা ফুলেছে। তো এই যে দেখো এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, এই যে দেখো। আর এই যে কত সুন্দর এটা জালিদার হয়েছে। তো এবারে এটা হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। তো এই যে এটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবারে এটা দুভাগ করে নেব। তো এটা এখন আমি একটা ভাগ নিয়ে নেব। তো এই যে চাকিটার উপরে একটু শুকনো ময়দা নিয়ে নিলাম, এবারে এটা রেখে দেব। এবারে এর উপরেও শুকনো ময়দা দুটি নিয়ে নেব। এবারে এটা একটু লম্বা করে বেলে নেব। তো এই যে হাত দিয়ে আমি কিন্তু অনেকটা লম্বা করে বেলে নিয়েছি, এবারে একটু ধারটা এরকম ভাবে একটু মুড়ে নেব। তো এই যে দেখো ধারগুলো আমি এইভাবে একটু মুড়ে নিয়েছি আর একটু লম্বাকৃতভাবে শেপ দিয়ে দিয়েছি। তো এই যে এখানে একটা থালা নিয়েছি স্টিলের, তার উপরে একটা বাটার পেপার দিয়েছি, তার উপরে এটা আমি কিন্তু রেখে দিয়েছি। তো কাঁটা চামচ নিয়েছি, এভাবে একটু ফুড়ে নেব, ফুটো ফুটো করে নেব। তো এবারে দিয়ে দেব পিৎজা সস। এবারে পিৎজা সসটা চারদিকটা ভালো করে লাগিয়ে দেব। এবারে যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছি সেটা দিয়ে দেব। একটু এইভাবে চারদিকটা একটু ছড়িয়ে দেব। তো এই যে এখানে একটা চিজের কিউব নিয়েছি, এবার এটা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি আরও চিজ নিয়েছি, তো সেটা এভাবে একটু হাতে করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। তো এই যে এখানে আমি একটা নিয়েছি ডিমের কুসুম। তো ডিমের থেকে কুসুমটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি, সাদা অংশটা কিন্তু এখানে নিইনি, হলুদটাই নিয়েছি। তো ডিমের কুসুমটা একটু এভাবে ফেটিয়ে নেব। এবারে যে ব্রাশ নিয়েছি, ডিমের কুসুমটা এভাবে চারধারটা লাগিয়ে দেব। তো এই যে এটা আমার রেডি হয়ে গেছে, এবারে এটা আমি ব্রেক করতে দিয়ে দেব। তো এটার উপর একটু অল্প মেয়োনিজ দিয়ে দিচ্ছি, খাবার সময় এটা ভালো লাগবে। তো এই যে এটা আমি ব্রেক করতে দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি। তো যাদের মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেনে করে নিতে পারো। তো এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। তো আঁচটা কিন্তু হাই রাখবো না, একদম লো আছে, এটা ব্রেক করে নেব। তো এই যে এটার মধ্যে আরও আমি ডিমের যে হলুদ অংশটা আছে এটা এভাবে লাগিয়ে দেব। তো এটা ব্রেক এখনো হয়নি, তার মাঝে একটু এভাবে লাগিয়ে দিলে এটা খুব সুন্দর কালার আসে আর খেতেও ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় ব্রেক হয়ে এসেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স।
তো এই যে দেখো এটা কত সুন্দর ফুটছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে আমি দুটো পিৎজাই কিন্তু ব্রেক করতে দিয়ে, তো এটার মধ্যে তো আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো চলো এবার এটা দেখে নিই। তো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয়। তো এটা কিন্তু আমার ব্রেক করা হয়ে গেছে। তো এটা ব্রেক করতে আমার 30 মিনিট সময় লেগেছে গ্যাসের চুলাতে। তো এই যে দেখো। তো আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।